এই বছর আমাদের পাড়ায় হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তাই প্রথমবার পুজো হচ্ছিল। সেদিনকার আমাদের প্ল্যান ছিল এখানে রাজাবাজার বলে একটা জায়গা আছে যেখানে খুব বড় করে হনুমানজির পুজো হয়, তো সেখানে পুজো দিয়ে তারপর আমাদের পাড়ার মন্দিরে পুজো দেব। কিন্তু সেখানে গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, মানে অনেক বড় লাইন ছিল। কিন্তু সেদিনকার আর একটা জায়গায় যাওয়ারও প্ল্যান ছিল পুজো দিয়ে, তো সেজন্য আমরা সেখানে পুজো দিতে পারলাম না। আমরা সোজাসুজি চলে এলাম আমাদের পাড়ার মন্দিরে। এই যে আমাদের পাড়ার মন্দিরে পুজো হচ্ছে, তো তোমরা দেখো। কত সুন্দর ভেটে, তাহলে যে যে যেটা আপনি চাইছেন। আপনারা ঘরে আপনি নিন না, লাইট এখানে অনেক বিষ্ণু বেনম বিষ্ণু বেনম হৃদয় সচ্চন্দ্রগন্ধ। আমাদের পাড়ার মন্দিরটা চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই দেখো, এই গেটটা হচ্ছে মন্দিরের সামনের গেট, আর পাশে যে এত বড় মণ্ডপটা দেখছো এটা দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয়। আর হ্যাঁ, বিকেলবেলা এখানে নাচ শেখানো হয়। আর এখানে দেখো একটা কত বড় জল ট্যাঙ্কি আছে। তো দুর্গা পুজোর সময় বা যে কোনো অনুষ্ঠান এখানে খুব সুন্দর করে প্যান্ডেল করে সাজানো হয়। যে কোনো অনুষ্ঠান বা দুর্গাপুজোর সময় বিভিন্ন ফাংশন বা যে প্রতিযোগিতাগুলো হয় সব ওখানেই হয়। আর এই দেখো এখানে নতুন করে তুলসী মঞ্চ করা হয়েছে। আর ওই যে শিব মন্দিরটা দেখলে এটা অনেকদিন আগেই করা হয়েছে, তবে এখন সুন্দর করে পাথর দিয়ে মোজাইক করা হয়েছে। আর এই দেখো এখানে একটা কালী মন্দিরও আছে। কালী মন্দিরটা অনেক পুরনো। এখানে প্রতিবার দুর্গা পুজোও হয় আর কালী পুজোও হয়, তবে নতুন করে এবার হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আর একটা মন্দিরও প্রতিষ্ঠা করার প্রস্তুতি চলছে, তোমরা দেখতেই পেয়েছো। আর এটা হচ্ছে একদম মন্দিরের পেছনের দিকটা। তো তোমাদেরকে আর একবার ঘুরিয়ে দিই। এই যে মন্দিরের পেছনে গেটের পরে এই যে একটা সুন্দর কালী মন্দির, আর তারপরে এই যে পুরো গেটটা, আর ওই কোণার দিকে একটা দুর্গা মণ্ডপ আছে, দুর্গা পুজো হয়। আর এটা হচ্ছে স্টেজ করা হয় যে কোনো অনুষ্ঠানে বা দুর্গা পুজোর সময়, তখন বোঝাই যায় না, এত সুন্দর লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো হয়। খুব ভালো একটা অনুষ্ঠান হয়, খুব ভালোভাবেই। আগে যখন শিব পুজো হতো বা হনুমানজি পুজো, তো সবাই অন্য জায়গায় গিয়ে পুজো দিতে হতো, অনেক দূরে দূরে আছে মন্দিরগুলো। কিন্তু এখন তো পাড়ায় এতগুলো মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, তো এখন সবাই এখানে পুজো দিতে আসবে। দেখো বাড়ির সামনে থাকতে কেন আর দূরে যাবে, তো বেশ ভালোই হলো আর কি। আর খুব ভালোও লাগছে যে মানে আমাদের মন্দিরটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। এখন এখানে সব ঠাকুরেরই পুজো হয়, দুর্গা পুজো তো হয়ই, তারপর কালী পুজো অনেক দিন ধরেই হয়। আর এখন নতুনভাবে হনুমানজি মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন শিব পুজো হয়, আর একটা মন্দির প্রতিষ্ঠা চলছে। আর পুরো মন্দিরটায় খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো আছে। সত্যি বলতে ভিডিওতে হয়তো সেরকম তোমরা ভালো বুঝতে পারছো না, কিন্তু সামনে এলে তোমাদের খুবই ভালো লাগবে মন্দিরটা ঘুরলে পরে। আর পুজোর সময় যখন সুন্দর করে সাজানো হয় তখন তো আরও ভালোই লাগে। আর এখানে আগে আমি আঁকা শিখতে আসতাম, মানে ওই দুর্গা মণ্ডপটার ওখানে আঁকা শেখাতো প্রতি বিকেলবেলায়, তো খুব ছোটোবেলায় এখানে আঁকা শিখতে আসতাম। তো এখন তো সেভাবে আসা হয় না পুজো সারা বা সেরকম। তো তোমাদের কেমন লাগলো আমাদের পাড়ার মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর যখনই কোনো পুজো হবে, কালী পুজো হোক বা দুর্গা পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানে যখন এই মন্দির হবে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তখন তোমরা দেখলেই বুঝতে পারবে যে পুজোর দিনগুলো কেমন কাটে, কত সুন্দর করে সাজানো হয়। সবাই খুব খুব ভালো থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো।